আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন হাতার ডিজাইন নিয়ে। প্রথমে দেখিয়ে দিচ্ছি হাতার লম্বার মাপটা নিচ্ছি হচ্ছে আমি 14.5 ইঞ্চি। এরপর এখানে মহড়াটা নিচ্ছি 6.5 ইঞ্চি। আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে 3/4 হাতা দিব। এরপর 3 ইঞ্চি করে ছড়া একটা টুকরো কাপড় নিচ্ছি। দুই দিকে কিন্তু 3 ইঞ্চি করে আছে, খেয়াল করবেন। এরপর এভাবে করে হাতের সাহায্যে আপনি ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন, ঠিক আছে? একটা দেখিয়ে দিলাম, আমি অফ ক্যামেরায় অনেকগুলো তৈরি করে নিলাম। এখন আমি যে কাজটা করব, এই যে এখানে একটা কাপড় নিছি, এখানে আপনি চাইলে পেপার পেস্টিং দিতে পারেন, আমি দিব না। 2 ইঞ্চি নিছি, অর্থাৎ 2 ভাঁজে কিন্তু 2 ইঞ্চি আছে। এরপর মাছ বরাবর ভাঁজ দিয়ে আমি হাতার মুহুরি মাপটা নিছি। এখানে আমি হাতার মুহুরি মাপটা 5 ইঞ্চি নিছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই যতটুকু লাগবে ওই পরিমাণ মতোই নেবেন। এরপর দাগ দিয়ে দিছি। দাগটা দেওয়ার পরে কিন্তু আমি ওইখান থেকে এই যে এই ডিজাইনগুলো সেলাই করতেছি, ঠিক আছে? একটা একটা করে এভাবে করে সেলাই করতে হবে। তো বন্ধুরা, যারা আমার পেজে একেবারে নতুন, তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন, তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি এই যে হাতাটাকে খুলে নিব। খুলে নেওয়ার পরে এখন আমি ডিজাইনের কাপড়টা নিব। কাপড়টাকে আমি ঠিক এই যে এভাবে করে বসাবো। একটু খেয়াল করেন, আমি এভাবে করে বসিয়ে একটা সেলাই দিব। আগে যে সেলাইটা আছে ওই সেলাইয়ের উপর কিন্তু এখন সেলাইটা দিচ্ছি। এই হাতাটা সেলাই করা একেবারে সোজা, খুবই সিম্পল স্টাইলিশ একটি ডিজাইন। এরপর খুলে নিলাম। খুলে নেওয়ার পরে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব। প্রায় 2 সুতা কাপড় রেখে তারপর কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। একদম মুখোমুখি দিচ্ছি না, ঠিক আছে? মুখোমুখি দিলে আপনার সামনের কাপড়টা উল্টে থাকবে, দেখতে ভালো লাগবে না, ফিনিশিং লুকটাও সুন্দর আসবে না। তো এই যে আমার হাতাটা ডিজাইন করা হয়ে গেল, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একেবারে সোজা, একদম সিম্পল একটা ডিজাইন। এরপর ভাঁজ দিয়ে মহড়ার এভাবে করে মহড়ার মাপটা নেবেন, ঠিক আছে? আমি সেলাইটা দেখাবো না, কিন্তু মাপটা কীভাবে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে মাপটা নিয়ে আপনি সেলাই করে নেবেন। হাতাটা সেলাই করবেন, এরপর আপনার কামিজের মহড়ার সাথে একসাথে সেলাই করে নেবেন। তবে টেনে টেনে মাপ নেবেন না, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে মাপটা নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার হাতাটা একদম পারফেক্টভাবে আপনি লাগিয়ে নিতে পারবেন। ওকে? তো এই সাইডটা সেলাই করার পরে এরপর হাতার মোহরের সাথে সেলাই করবেন। তো আমি কিন্তু অফ ক্যামেরা সেলাই করে নিলাম। ডিজাইনটা ঠিক এরকমই হলো। তো আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক